শুভ সময় কেবল তাদের জন্যই আসে যারা কখনো কারো খারাপই চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো এত মানুষের ভিড়ে তাদেরকেই তো আর খুঁজেই পাওয়া যায় না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2025-এর ছটি মাস আমরা সকলেই পার করেই ফেললাম। এবার বছরের সেকেন্ড ফেজ আসতে চললো, জুলাই মাস আসতেই চললো। এবার এই জুলাই মাস সিংহ রাশির ব্যক্তি আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে সেটি নিয়েই আজকে এই ভিডিওটি আপনাদের জন্যই স্পেশাল ভাবে নিয়ে আসা হয়েছে। সবার আগে জানবো আপনাদের শরীর স্বাস্থ্যটি ঠিক কেমন থাকবে। 16 জুলাই পর্যন্ত শারীরিকভাবে আপনারা কিন্তু বেশ ভালো থাকবেন, কিন্তু তারপরে কোথাও ইমিউনিটি একেবারেই খারাপ থাকবে, যার কারণে যে কোনো সমস্যায় খুব তাড়াতাড়ি বা যে কোনো ইনফেকশন খুব তাড়াতাড়ি আপনাদের লেগে যাবে। এই সময় ভ্রমণ হবে, ভ্রমণের কারণে হেডেক বাড়বে, হাঁপিয়েও কিন্তু আপনারা উঠবেন। দেখুন, শনির যে ঢাইয়া আপনাদের চলছে তার কিছুটা প্রভাব তো আপনাদের উপরে থাকবে এবং সেটিকে বুঝেই আপনাদেরকে চলতে হবে। যে কোনো অ্যালার্জি, ফিভার, কফ, কোল্ড, লিভারে কিছু টুকটাক সমস্যা আপনাদের কিন্তু লেগেই থাকবে। বারবার জার্নির কারণে এই বিষয়গুলিকে আরো বেশি করে নিজেদের সাথে হতে আপনারা দেখবেন। দেখুন, বড় কোনো সমস্যা তো আসবে না, কেবল ছোটখাটো সমস্যার কারণে বিরক্তি তো আপনারা কিন্তু হতে থাকবেন। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়বার প্রতি আগ্রহ, জ্ঞান নেবার প্রতি আগ্রহ, সমস্ত কিছু আপনাদের বাড়বে। জ্ঞানের অধিপতি এবং কর্মের অধিপতি দুজনের প্রভাব পঞ্চম ঘরের সাথে থাকার কারণে জ্ঞানকে অ্যাপ্লাই করে যে কাজগুলিকে সহজে করা যায় সেগুলির প্রতি আপনাদের কিন্তু ঝোঁক থাকবে। সিদ্ধান্ত আপনারা পড়াশোনা ক্ষেত্রে নেবেন, যে বিষয়গুলিকে আগে বুঝতে কত অসুবিধা হচ্ছিল সেগুলিকে এবার সহজে আপনারা বুঝবেন। গভর্নমেন্ট জবের জন্য যারা খাটছেন অবশ্যই খাটুন। অ্যাডমিশন যেখানে নিতে চান 16 জুলাইয়ের আগে সেটি নিয়ে নিলে কিন্তু আপনাদের পক্ষে বেশি মঙ্গল হবে। মাঝে মধ্যে দেখা যাবে কোথাও একটুখানি বিরক্তি আপনাদের হবে, কোথাও মনে হবে যেন সমস্ত কিছু পেয়েও যেন কিছু পাচ্ছি না, বেশ এইটুকু সমস্যা আসতে পারে, সেটি আপনাদের মাইন্ডের। তাছাড়া কোনো সমস্যা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আসবে না। সিংহ রাশির যারা প্রেম করছেন, আপনাদের যে লাভ পার্টনার রয়েছে তার ইচ্ছে কিন্তু এবার কোথাও যেন আকাশ ছুবে। 16 জুলাইয়ের আগে দুজনকে একত্রে কোথাও ঘুরে আসতে দেখা যাবে। দুজনের ইচ্ছেও একই থাকবে, প্রেমের গভীরতাও কিন্তু সেই সময় বেশ বাড়বে। তবে 16 জুলাইয়ের পরে কিছু ভুল বোঝাবুঝি আপনাদের কিন্তু হতে পারে, যার কারণে দেখা যাবে যে খুব একটা কারণ যে সে হবে তা নয়, এই ভুল বোঝাবুঝির কারণ কিন্তু আপনি নিজে হবেন। অসুবিধা যেটি আসবে সেই অসুবিধার কারণও কিন্তু আপনি থাকবেন, বরং সেই ব্যক্তি কি করবে, সে আপনাদের সম্পর্কটিকে সামলাবে, আপনাকে সামলানোর চেষ্টা করবে। আপনার নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ কিন্তু হারালে চলবে না, তাহলে নেগেটিভ পরিস্থিতি আনবার কারণ কিন্তু আপনি হয়ে যাবেন। সিংহ রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের সবার প্রথমে যেটি কাজ সেটি হলো নিজের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তার হেলথ নিয়ে যথেষ্ট বেশি আপনাদেরকে কনসাস কিন্তু থাকতেই হবে। আর কোনো থার্ড পার্টিকে নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দিলেই কিন্তু আপনারা ভুল করবেন। পরিস্থিতি দুজনের মধ্যে ঠিক থাকবে, কিন্তু কেউ এসে যদি কথা বলে তাহলে কিন্তু পরিস্থিতি বিগড়াতেই পারে। আর আপনার লাইফ পার্টনার ছোটখাটো বিষয়গুলিকে বড় করে দেখবে, আর ঠিক এই কারণবশতই আপনাদেরকে দেখা যাবে যে আপনারা কিন্তু রেগে যাচ্ছেন, আপনারা নিজেদের পেশেন্সকে কিন্তু হারাচ্ছেন। সম্পর্কের মাধুর্যতা ঠিক এই কারণে কিন্তু নষ্ট হতে পারে। আর বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ এবং তার মাইন্ড দুই জায়গাতেই দেখা যাবে যেন ডিস্টারবেন্স সে কিন্তু কিছু পাবে।
দেখুন, সিংহ রাশির ব্যক্তি, বিগত সময়ে আপনাদের হাতে অর্থ কিন্তু এসেছে, কিন্তু সেগুলিকে যে প্রপার ওয়েতে ইউজ করবেন সেটি কিন্তু আপনারা পারেননি। তার কারণে কেউ কেউ বড়সড় ঋণের জালে আপনারা কিন্তু জড়িয়ে গিয়েছেন। এবার এই মাসে যে ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন এরকম আমি বলবো না, তবে হ্যাঁ হবে। দৈব কৃপায় আশা করি কোনো না কোনো পথ আপনারা পাবেন ঋণ মুক্তি। দেখুন, শত্রু ভয়, গোপন শত্রুর ভয় কিন্তু আপনাদের রয়েছে, তবে এটি নয় যে শত্রু আপনার ক্ষতি করে দিয়ে চলে গেল এবং পার পেয়ে গেল, এরকম কিন্তু হবে না। শত্রু আপনার বিশেষ কোনো ক্ষতি করে উঠতে কিন্তু পারবে না। রক্ষা আপনি অবশ্যই পাবেন, ঈশ্বরের কৃপা আপনাদের সাথে থাকবে, তার সাথে কিছু মানুষের সাহায্যও আপনারা কিন্তু পাবেন। চাকরি নিয়ে যত সমস্যা আপনাদের চলছিল সেই সমস্যার সমাধান, কিছু সুরাহা এই মাসে হবে। নতুন চাকরি হবার চান্স কিন্তু যথেষ্ট রয়েছে। দেখুন, যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন বা প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ আপনাদের হবে, যারা ল্যান্ড নিয়ে কাজ করেন, যারা ডাক্তারি লাইনে রয়েছেন, যারা সার্জেন্ট রয়েছেন, যারা ড্রাগ মানে ওষুধপত্রের বিজনেস করেন, আপনাদের কিন্তু যথেষ্ট গ্রোথ আসবে এই মাসে। ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন, কিন্তু সেটি যেন ছোটখাটো ইনভেস্টমেন্ট হয়। কোনো বড়সড় ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই নিজস্ব যে কুণ্ডলী, আপনার নিজের কুণ্ডলীটিকে অবশ্যই একবার চেক করে নিয়ে তারপরে আপনারা বড়সড় ইনভেস্টমেন্ট করতেই পারেন। আপনাদের লাইফে যতই বিপরীত পরিস্থিতি থাকুক না কেন, সেখান থেকে উদ্ধার অবশ্যই আপনারা পাবেন। দেখুন, যারা প্রপার্টি নিয়ে বিভিন্ন ঝামেলা দেখছেন, এই মাস আপনাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে চলেছে। কিছু ইচ্ছে আপনাদের অবশ্যই পূরণ হবে। এমন কিছু যদি হয়ে থাকে যে আপনাদের জিনিস কিন্তু আপনাদেরকে জোর করে সেটি থেকে বঞ্চিত করা হয়েছে, সেই আপনার জিনিসটিকে আপনাকে জোরপূর্বক দেওয়া হচ্ছে না, সেই জিনিসকে আবার পুনরায় নিজেদের জীবনে কিন্তু এই মাসেই আপনারা ফেরত পেতে পারেন। কেরিয়ারে দারুণ গ্রোথ হবে, প্রমোশন হতে পারে। চাকরি যারা করছেন না, যারা বিনা চাকরিতে রয়েছেন, আপনাদের কিন্তু এই মাসে বড় অপরচুনিটি আসতেই পারে। দেখুন, এই মাসে খরচ কিন্তু বেশ হবে। ব্যবসায়ী যারা রয়েছেন, ইনকাম আপনাদের বাড়বে, তার সাথে ডেলি ইনকামও বাড়বে। পার্টনারশিপের প্রতি আপনাদের একটি ঝোঁক আসবে, তবে হ্যাঁ, পার্টনারশিপ করুন, কিন্তু যদি চোখ বন্ধ করে সেটি করেন তাহলে বিপদ আপনি নিজেই কিন্তু ডেকে নিয়ে আসছেন। 16 জুলাইয়ের পরে খরচের মাত্রা কিন্তু একটু বাড়বে, তবে হ্যাঁ, আয়ও কিন্তু সমানতালই হতে থাকবে। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা বিষ্ণু সহস্র নাম তো রোজ পাঠ করবেন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দিন এবং মা কালী এবং হনুমান মন্দিরে মাঝে মধ্যেই আপনারা কিন্তু যান। সেখানে গিয়ে আপনারা তাদের সামনে যান এবং প্রণাম করে আসুন, আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা কিন্তু পাঠ করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা নিজেরাই নিজেদের লাইফে দেখতে পারবেন। নমস্কার।